একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিব খুবই মজাদার বাচ্চাদের খুবই পছন্দের চকলেট প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। একটা ডিম দিয়ে তৈরি করার পরেও এই চকলেট প্যানকেকগুলো হয়েছে অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারবেন এই মজাদার প্যানকেকগুলো। শুধু যে বাচ্চারা তা কিন্তু না, বড়রাও কিন্তু খুবই পছন্দ করে এই প্যানকেকগুলো খাবে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের আর কোনো স্মেল থাকবে না। এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটা গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত মিশাতে থাকতে হবে। আমি আজকে প্যানকেকগুলো একটা ডিমের তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে 2টা ডিম দিতে পারেন। 2টা ডিম দিলে কিন্তু প্যানকেকগুলো আরও বেশি সফট আর আরও বেশি টেস্টি হবে। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন চিনিটা গলে গিয়ে সব কিছুর কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো দিব, আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই ছেঁকে নিতে হবে, তাই এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব আমি প্রথমে 1 কাপ ময়দাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ, আর অবশ্যই গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্যানকেকগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। লবণ দিয়ে দিব 1 চিমটির মতো। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকেও আমি ছেঁকে নিব। শুকনো উপকরণগুলোকে এভাবে ছেঁকে নিলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর প্যানকেকগুলো একদমই স্মুথভাবে তৈরি হবে। তাই অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেবেন। এরপর এখানে দিয়ে দিব আমি 2 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একদমই স্মুথ করার জন্য একটু সময় নিয়ে এগুলোকে মিশাতে হবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, এখানে কোনো পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপের মতো লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের আর কম বেশি লাগতে পারে। যদি মনে করেন ব্যাটারটা অনেক বেশি পাতলা, তাহলে কিন্তু কিছুটা ময়দা দিয়ে ঠিক করে নিতে পারেন। আর যদি মনে হয় অনেক বেশি ঘন, তাহলে কিন্তু আর একটু লিকুইড দুধ অ্যাড করতে পারেন। আমি একটু আপনাদেরকে প্যানকেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যানকেক তৈরি করার সময় কিন্তু ঠিক এই কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। প্যানকেক তৈরি করার জন্য আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি প্যানকেকগুলো তৈরি করতে। আর এই ব্যাটারটা যেন একদমই স্মুথ হয়, কোনো রকমের লাম্পস যেন না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটা মেজারমেন্ট কাপে করে প্যানকেকের ব্যাটারটা প্যানের মধ্যে দিব, এতে করে সবগুলো প্যানকেক একই সাইজের হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার হিটটা থাকবে একদমই লোতে। প্যানটা গরম হওয়ার আগেই এখানে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এক্সট্রা তেলটা আমি একটা টিস্যু পেপার করে তুলে নিব। এরপর এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। আপনারা যদি প্যানকেকগুলো ছোট করে তৈরি করতে চান তাহলে কম করে ব্যাটার দিবেন, আর যদি আরও বড় করতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। কিন্তু আমার কাছে এই সাইজটাই খুবই পারফেক্ট মনে হয়। চুলার হিটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে যদি প্যানকেকগুলো একদমই মসৃণ চান। ঢাকতে হবে না, কিছু করতে হবে না, একা কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন এইরকম অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। আর এই ছিদ্রগুলো হওয়া মানেই কিন্তু প্যানকেকগুলো অনেক বেশি সফট, তুলতুলে নরম হবে। এরপর অন্য পাশটা উল্টে আমি কয়েক সেকেন্ডের জন্য রাখবো, তারপর তুলে নিব প্যানকেকটা। এখানে 2টা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, প্যানটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, আর চুলার হিটটা যেন লোতেই থাকে। তাহলেই দেখতে পারবেন সবগুলো প্যানকেক কিন্তু ঠিক একই রকমের সুন্দর হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। একটা ডিম দিয়েই কিন্তু 10 থেকে 12 পিসের মতো প্যানকেক তৈরি করে নেওয়া যাবে। একটা প্যানকেক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এই প্যানকেকগুলো ঠিক কতটা সফট হয়েছে। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।